আপনারা প্রত্যেকেই জানেন যে অপূর্ব এবং তাসনিয়া ফারিন জুটির হাউস সুইট নাটকটি কিন্তু এই ঈদেই মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। কিন্তু ম্যাক্সিমাম মানুষই বলছে এটি কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ না করে সরাসরি কিন্তু সিনেমা হলে রিলিজ করা উচিত ছিল। আবার এদিকে বলা হচ্ছে যে এই নাটকটি যদি অপূর্বর নাটকটি যদি সিনেমা হলে রিলিজ করা হতো তাহলে কিন্তু শাকিব খানের বরবাদ মুভিটি মুখ থুবড়ে পড়তো বক্স অফিসে। তো আপনাদের কি মনে হয়, এটি কি সত্যি সত্যি ঘটতো বা চ্যালেঞ্জের মুখে পড়ে যেত শাকিব খানের বরবাদ সিনেমাটি? তো এই বিষয় নিয়ে আলোচনা করব, দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমেই বলে রাখি একটি বিশেষ কথা, যেহেতু অপূর্ব অভিনীত এই নাটকটি অর্থাৎ হাউস সুইট নাটকটি কিন্তু কোনো মতেই সিনেমা হলে রিলিজ করবে না। কিন্তু আদৌ যদি করতো তাহলে শাকিব খান অভিনীত এই যে বরবাদ সিনেমাটি সত্যি কি সমস্যার মুখে পড়তো? তো এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি কিন্তু যথেষ্ট পরিমাণে একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়াতো। যেহেতু অপূর্ব একজন বড় মাপের অভিনেতা, অভিনয়ের দিক থেকে যদি বলতে হয় তাহলে কিন্তু অনেক অনেক এগিয়ে শাকিব খানের থেকে। এটি কিন্তু ইন্ডিয়ান দর্শকরা বিশ্বাস করে, বিশেষ করে কলকাতার শিক্ষিত সমাজরা বিশ্বাস করে। এবার বাংলাদেশি সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু একচেটিয়া সব শাকিব খানের ভক্ত, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে। শুধুমাত্র যে সাধারণ মানুষ বা সাধারণ সমাজ এরকম নয়, কিছু শিক্ষিত মানুষরা তো অবশ্যই আছে যারা শাকিব খানকে ভালোবাসে, ভরসা করে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে অপূর্বর ফ্যানরাও রয়েছে বাংলাদেশে প্রচুর পরিমাণে। এবার গোটা বিশ্বে যেখানে যেখানে বাঙালিরা রয়েছে তারা কিন্তু মনে করে শাকিব খানের থেকে কিন্তু অনেক ঢের বেশি এগিয়ে কিন্তু অপূর্ব, জিয়াউল ফারুক অপূর্ব। সে তার অভিনয়ের দক্ষতা এবং স্কিল এতটাই বেশি যে কোনো মুহূর্তে কিন্তু শাকিব খানকে হারাতে পারে সে। আর যেহেতু এটা একটা অভিনয়ের জগৎ, অভিনয় এখানে মেইন টার্গেট করা হয় এবং অভিনয়ের দ্বারাই কিন্তু মানুষকে হিপনোটাইজ করা হয়, সেখানে কিন্তু অপূর্বর মধ্যে সেই গুণটা 100% রয়েছে। সে কিন্তু যে কোনো মানুষকে তার অভিনয় দক্ষতা দিয়ে হিপনোটাইজ করতে পারে। এবার ঘটনা হচ্ছে, সিনেমা হলে যদি রিলিজ পেত অপূর্বর নাটকটি অর্থাৎ হাউস সুইট নাটকটি, এদিকে কিন্তু তাসনিয়া ফারিনও কিন্তু একজন কি বলবো অনেক বড় মাপের অভিনেত্রী। এবং অপূর্বর কথা তো বাদই দিলাম, কারণ সে একটা অন্য জগতের বড় মাপের অভিনেতা। এবং তার সাথে সাথে তাদের যে জুটি, জিয়াউল ফারুক অপূর্ব এবং তাসনিয়া ফারিনের যে জুটি, যে কোনো জুটিকে কিন্তু হার মানিয়ে দেবে। এবার ঘটনা হচ্ছে তাদের উল্টো দিকে কারা? তাদের উল্টো দিকে রয়েছে কিন্তু মেগাস্টার শাকিব খান এবং ইদানিংকালে কিন্তু টপ লেভেলের নায়িকা, যে কিন্তু তুফান সিনেমা ব্লকবাস্টার হিট দিয়েছে। এবার এখানে কলকাতা ইন্ডাস্ট্রিতে খাদান সিনেমা সুপার ডুপার ব্লকবাস্টার হিট দিয়েছে। সেই ইদিকা পাল কিন্তু এখনকার টপ নায়িকা এবং বর্তমানে নায়িকাদের সেরা নায়িকা, এরকম একটা ব্যাপার। তো তাকে নিয়ে কিন্তু জুটি বেঁধে বরবাদ সিনেমায় অভিনয় করেছে শাকিব খান এবং ইদিকা পাল। তার সাথে সাথে রয়েছে যিশু সেনগুপ্ত, আর একজন মস্ত বড় অভিনেতা। সে কিন্তু কি বলবো, বলিউড থেকে শুরু করে সাউথ ইন্ডাস্ট্রি, টলিউড ইন্ডাস্ট্রি, কলকাতা, যা বলবেন সব জায়গায় কিন্তু একজন কি বলবো খ্যাতনামার থেকেও বেশি এবং ট্যালেন্টেড অভিনেতা। এবার তাদের যে জুটি, তারা একদিকে এবং আর একদিকে জিয়াউল ফারুক অপূর্ব এবং তাসনিয়া জুটি। এবার দুজনের মধ্যে যদি টক্কর হয়, এবার কারা কোন দিকে যাবে? বাংলাদেশের দর্শকই তো দুভাগে ভাগ হয়ে যাবে। সারা বিশ্বের দর্শকদের কথা ছেড়েই দিন, শুধুমাত্র বাংলাদেশে যে পরিস্থিতি হবে তাতেই কিন্তু ঘোর সমস্যায় পড়ে যাবে হল মালিকরা। কে কোন দিকে কোন সিনেমা টানবে এবং কাকে কত দর্শক কোন দিকে যাবে, সেটাই কিন্তু একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। এটি হচ্ছে আমার মতামত। এবার যদি সত্যি সত্যি সিনেমা হলে রিলিজ পেত অপূর্বর নাটকটি, সেটি যদি নাটক না হয়ে সিনেমা হতো, সিনেমা করে যদি সিনেমা হলে রিলিজ দিত, তাহলে কিন্তু একটা বড় সমস্যার মুখোমুখি হতোই এবং তার ফলে কিন্তু নানা ব্যবসায়িক দিক থেকেও কিন্তু নানা সমস্যার মুখোমুখি হতে হতো। তো এখন সবকিছু মিলিয়ে যেহেতু অপূর্ব সেই নায়ক না, প্রথাগত নায়ক না যেহেতু বাংলাদেশের, আর শাকিব খান যেখানে মেগা স্টার, দুজনের মধ্যে টক্করটা কিভাবে হবে আদৌ বোঝা যাচ্ছে না। তবে যদি কন্টিনিউ এরকম অভিনয় করতে থাকে অপূর্ব, তাহলে কিন্তু সে একদিন বড় নায়ক হবেই এবং যথেষ্ট পরিমাণে টক্কর দেবে। আবার নিশোকে কিন্তু দেখা গেছে সে নাটক বাদ দিয়ে কিন্তু এখন সিনেমায় পুরোপুরি মন দিয়ে দিয়েছে এবং সরাসরি কিন্তু সে একদম ফিল্ডে নেমেই পড়েছে টক্কর দেওয়ার জন্য। সে যে একজন বাংলাদেশের খ্যাতনামা অভিনেতা এবং তার সাথে সাথে একজন নায়ক এবং সুপারস্টারের পথেই সে এগোচ্ছে, সেটি কিন্তু সে প্রমাণ করার জন্য একদম উঠে পড়ে লেগেছে, এরকম একটা ব্যাপার। আর এই উঠে পড়ার কারণ হচ্ছে তাকে কিন্তু সাহস দিচ্ছে এবং ভালোবাসা দিচ্ছে বাংলাদেশের জনগণ, সাধারণ মানুষ, সিনেমা প্রেমী এবং সারা বিশ্বের সিনেমা প্রেমীরা। এবার আবার অপূর্বর কথায় আসি। অপূর্ব কিন্তু ইতিমধ্যে কিন্তু মনদুয়ারি নাটকটি দিয়ে সারা বাংলাদেশ কি সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছে এবং সারা বিশ্বের মানুষের কিন্তু সে মন জয় করে ফেলেছে ইতিমধ্যেই। এবং তাছাড়াও সে কিন্তু কলকাতা ইন্ডাস্ট্রিতেও অভিনয় করেছে একটি টলিউড সিনেমাতে। তো সবকিছু মিলিয়ে তারও কিন্তু কি বলবো, তার বর্তমান সময় কিন্তু একদম তুঙ্গে যাচ্ছে এবং সে কিন্তু সিনেমায় হাত দিলে বড় বড় তাবড় অভিনেতারা মেগা স্টার, এমনকি শাকিব খানও কিন্তু মুশকিলে পড়ে যেতে পারে সিনেমার দিক থেকে, কারণ অপূর্বর মধ্যে কিন্তু সেই ট্যালেন্ট রয়েছে, সেই দক্ষতা রয়েছে। তো সবকিছু মিলে আদৌ হবে কিনা, এই ব্যাপারটি ঘটবে কিনা, হয়তো এই ঈদে ঘটবে না এবং ঘটার কোনো চান্সও নেই। কিন্তু যত দিন যাবে, যত দিন এগোবে, তত কিন্তু সমস্যার মুখে পড়তে হতে পারে শাকিব খানকে। কারণ এই যে একদিক থেকে নিশো উঠে আসছে, এপাশ থেকে অপূর্ব উঠে আসছে, সেইখানে মার্কেটটা কতদূর ঠিকঠাক থাকবে সেটাই কিন্তু এখন বড় সমস্যা এবং চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে
যাবে কিন্তু শাকিব খান। তো সব কিছু মিলে দেখা যাক কী হয়। এবং শাকিব খানের কথা কি বলবো, শাকিব খানও একজন মস্ত বড় ট্যালেন্টেড অভিনেতা, কারণ এতদিন ধরে যে মানে ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে, কাঁপিয়ে রেখেছে, একা রাজ করে চলেছে, তারও মানে ট্যালেন্ট এবং দক্ষতা কিছুতে কম নেই। মানে কাকে ছেড়ে কাকে বলবো বোঝা যাচ্ছে না। তবে যে এইটুকু বলা যায় যে অপূর্বর নাটকটি যদি মানে হাউস সুইট নাটকটি যদি সিনেমা হয়ে মানে সিনেমা হলে রিলিজ পেতো, তাহলে কিন্তু শাকিব খানের বরবাদ সিনেমা একটু হলেও কিন্তু সমস্যার মুখে পড়তো। যাই হোক, আর কিছু বলার নেই, এটুকুই বলার ছিল। এটি কম্পেয়ার করার জন্যই সাধারণত মানে এই ভিডিওটি বানালাম। তো আপনাদের কি মতামত এই ভিডিওটি দেখে অবশ্যই জানাবেন এবং কমেন্টস করবেন। আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানেই শেষ করবো। ভিডিওটি যদি ঠিকঠাক মনে হয় এবং আপনাদের মতের সঙ্গে মেলে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং আমিও জানতে চাই ব্যাপারটা আসলে কি, আপনাদের মনে কি চলছে। তো আর বেশি কিছু বললাম না, ভিডিওটি আর বাড়ালাম না, ভিডিওটি এখানে শেষ করবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।